তো বন্ধুরা বেকার চাকরি প্রার্থী নিয়ে কিন্তু ছেলে খেলা হচ্ছে। আসলেই বন্ধুরা একটা ব্যাড আপডেট, ঠিক আছে। প্রমাণ দেখতে পাচ্ছেন, ডায়েরি নাম্বার, কেস নাম্বার সমস্ত তথ্য এখানে দেওয়া রয়েছে। তো সিএন নাম্বার, কেস নাম্বার, তো পেন্ডিং মোশন হিয়ারিং টপ অফ দ্য লিস্ট। তো এখানে সব থেকে ব্যাড আপডেট 22/7/25 করা হয়েছে। আসলে বন্ধুরা কি বলা যাবে, আর কিছু বলার মতো নেই। তো 22/7/25 এখন নেক্সট ডেট রাখা হয়েছে, হিয়ারিং ডেট। তবে আগামী 15 তারিখ নেক্সট ডেট ছিল এখানে। তো বর্তমানে এখন ডেটটি কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে। কী কারণে পিছিয়ে দেওয়া হলো সেটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট এখনও পাওয়া যায়নি। তবে যখনই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে কী কারণে পিছিয়ে দেওয়া হলো, তো অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করা হবে। তো বন্ধুরা এবার চলে আসছি এই যে 15/7/25 তারিখে যে হিয়ারিং রয়েছে। তো কোন কেসটা হিয়ারিং রয়েছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, ডায়েরি নাম্বার এখানে দেওয়া রয়েছে, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস, ঠিক আছে। এখানে কিন্তু এই কেসটি কিন্তু ফিল হয়েছিল 23/6/25-এ, ঠিক আছে। তো এখানে পেন্ডিং রয়েছে। তো এসএল নাম্বার দেওয়া রয়েছে এখানে, সিএন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। দেন চলে আসছি নেক্সটে। তো প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড এখানে দেওয়া রয়েছে 15/7/25, ঠিক আছে। 15/7/25 এখানে লিস্টেড রয়েছে অনারেবল দ্য চিফ জাস্টিস, অনারেবল মিস্টার জাস্টিস কে বিনোদ চন্দ্রন অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস এনভি আঞ্জারিয়া। সিএল নাম্বার আপনারা অনেক দেখতে পাচ্ছেন, সিএল নাম্বার 14-এ রয়েছে। তারপর চলে আসি নেক্সটে, আপনারা অনেক দেখতে পাচ্ছেন এটা কেস হিয়ারিং ডেট রয়েছে কেসের 15/7/25, ঠিক আছে। 15/7/25 তারিখে কিন্তু হিয়ারিং রয়েছে। তো ক্যাটাগরি আপনারা অনেক দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে ক্যাটাগরি রিজার্ভেশন ইন এমপ্লয়মেন্ট অ্যান্ড আদার্স অ্যাফার্মেটিভ অ্যাকশন, ঠিক আছে। তো এখানে ক্যাটাগরি রয়েছে। তো বন্ধুরা এই জুলাই মাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে চাকরি প্রার্থীদের জন্য। বিশেষ করে আমাদের রাজ্যে এত কেস হয়ে গেছে বর্তমানে, ওবিসি কেস, ঠিক আছে, এত কেস হয়ে গেছে, এবং এসএসসি কেস, আশা করি আপনারা জানেন। ওবিসি কেস এমন হয়ে গেছে বর্তমানে। তো মেন কেস যেটা আপনাদের রয়েছে, এর আগে যেটা অমলচন্দ্র দাস রয়েছে, তো নতুন করে যেটা ফাইল হয়েছে একটা রয়েছে। তো যেটা আপনাদের এর আগে একটা রয়েছে 27/28/7 যেটা আপনাদের রয়েছে ডায়েরি নাম্বার, তো সেটা কিন্তু রয়েছে, ঠিক আছে। সুপ্রিম কোর্টে দুটো কেস রয়েছে ওবিসি মামলার, এবং আপনাদের হাইকোর্টে কিন্তু কেস রয়েছে। এই জুলাই মাসে কিন্তু শুনানি হবে, ঠিক আছে। তো এই জুলাই মাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চাকরি প্রার্থীদের জন্য। বিশেষ করে এই জুলাই মাসে কিন্তু একটা ভালো খবর আসবে। জুলাই মাসে কিন্তু যদি ভালো খবর আসে তবে কিন্তু সেপ্টেম্বর মাসে এক্সামিনেশন হবে, পিআরবির এবং আদার্স রিক্রুটমেন্ট নোটিফিকেশন এবং এক্সামিনেশন, ঠিক আছে। যদিও রাজ্য সরকার ইচ্ছা করলে যে কোনো সময় যে কোনো দিন কিন্তু এক্সামিনেশন এবং রেজাল্ট কিন্তু প্রকাশিত করতে পারবে, এবং নোটিফিকেশন কিন্তু প্রকাশিত করতে পারবে, কোনো সমস্যা হবে না। তো আসলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন রাজ্যে এত পরিমাণ কেস হয়েছে। তো আপনারা কিন্তু হয়তো কনফিউজ হয়ে যাচ্ছেন, ঠিক আছে। সুপ্রিম কোর্টে কেস রয়েছে দুটো, আরও আছে নাকি সেটা জানা নেই আমার, তবে দুটো কেস রয়েছে, এবং হাইকোর্টে তো কেস রয়েছে, আশা করি আপনারা জানেন। এসএসসিরও কতগুলো কেস রয়েছে, 4-5খানা কেস রয়েছে নোটিফিকেশনের বিরুদ্ধে, এবং আদার্স আরও রয়েছে, ঠিক আছে। এবং ওবিসি ম্যাটার চলছে এই জুলাই মাসে কিন্তু মাঝামাঝি কিন্তু হিয়ারিং রয়েছে, ঠিক আছে, হাইকোর্টে, এবং সুপ্রিম কোর্টেও মামলা রয়েছে ওবিসি। তো কেসের উপর কেস, ঠিক আছে। হয়তো আপনারা নিজেরাই কনফিউজ হয়ে যাচ্ছেন। তবে যাই হোক, নেক্সট ডে গুরুত্বপূর্ণ আপডেট আশা করি 15/7/25 তারিখে পাওয়া যাবে। দেখা যাচ্ছে কি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। যখন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেওয়া হবে। বেকার চাকরি প্রার্থীদের অবস্থা কিন্তু এমনিতেই খারাপ, বর্তমানে চাকরির বাজার কিন্তু খুব খারাপ, ঠিক আছে। আর এদিকে ওবিসি মামলা, তো মামলা কিন্তু বেকার চাকরি প্রার্থীদের প্রচুর ক্ষতি করছে, এটা আমরা আশা করি জানি। যদিও ওবিসি মামলা কোনো সমস্যা না, বড় সমস্যা না। তো রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে নিয়োগ আটকে রেখেছেন, ইচ্ছাকৃতভাবে নিয়োগ প্রসেস কিন্তু কন্টিনিউ করছেন না, বন্ধ রেখেছেন ইচ্ছাকৃতভাবে, ঠিক আছে। হাইকোর্টে বারবার ধাক্কা খাচ্ছেন রাজ্য সরকার, তবুও কিন্তু রাজ্য সরকারের লাজ নেই, বারবার কিন্তু ধাক্কা খাচ্ছেন। ওবিসি লিস্ট বাতিল, এখানে আপনাদের নতুন যে 100% রোস্টার তৈরি করা হয়েছিল সেটাও কিন্তু বাতিল, ঠিক আছে। তো এই যে ওবিসি যে এর আগে ছিল 2010 সালের ওবিসি সার্টিফিকেট ছিল, সম্পূর্ণ তো বাতিল করা হয়েছে অলরেডি। কোর্টের রায় কিন্তু বর্তমানে এখন বহালে রেখেছেন বলা চলে, যেহেতু বর্তমানে এখন স্টে করেনি এখন পর্যন্ত। তবে এই যে নতুন ওবিসি লিস্ট প্রকাশিত করেছে সেটা তো ক্যান্সেল হলো। সুপ্রিম কোর্টে কী হবে? সুপ্রিম কোর্টে তো সেম একই রায় আসবে আশা করা যায় আমার মতে। তো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কী হবে। তো এই যে দিনের পর দিন বেকার চাকরি প্রার্থীদের নিয়ে ছেলে খেলা হচ্ছে, এটা কি করা উচিত রাজ্য সরকারের? আসলেই বন্ধুরা এখানে কিন্তু কোনো রকম ডিপেন্ড করে না ওবিসি ম্যাটার। এই যে 22/7/25 হোক কিংবা না হোক রায়, কোনো কিছু কিন্তু ডিপেন্ড করে না, ঠিক আছে। রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে যেহেতু আটকে রেখেছেন, উনি কিন্তু ইচ্ছা করলেই সমস্ত রিক্রুট প্রসেস কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবেন, এবং নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু রাজ্যে প্রকাশিত করতে পারবে রাজ্য সরকার, কোনো কিন্তু বাধা নেই। হাইকোর্টের তরফ থেকে ক্লিয়ার বলা হয়েছে। তো রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে আটকে রেখেছে, তবে কিছু করার নেই। তো যে যা লঙ্কা সে হয়ে রাবণ, আপনারা অবশ্যই জানেন। তো ব্যাপারটা হচ্ছে এখন 22/7/25 নেক্সট এখন হিয়ারিং ডেট রাখা হয়েছে। এই দিন যে আবার কী হবে, 22/7/25 আস্তে আস্তে যদি আবারও ডেট পিছিয়ে দেয়, কী করা যাবে আর? এটাই হচ্ছে বেকার চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ আমাদের পশ্চিমবঙ্গে। বিশেষ করে রাজ্যে কত রিক্রুটমেন্ট পড়ে আছে রাজ্যে, রাজ্য সরকারের কোনো মাথা ব্যথাই নেই। শুধুমাত্র ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, বেকার ভাতা, শিল্পী ভাতা, কত রকম ভাতা তৈরি করেছে রাজ্য সরকার শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য, নিজের ভোট ব্যাংকের জন্য, নিজের রাজনীতির জন্য আজকে ভাতা দিয়ে চলেছে রাজ্য। তো অবশ্যই বন্ধুরা
জাগ্রত হতে হবে আমাদের। নো রিক্রুটমেন্ট নো ভোট, অবশ্যই সামনে ভোট আসছে, অবশ্যই আপনারা এই কথাটা মনে রাখবেন, নো রিক্রুটমেন্ট নো ভোট, ঠিক আছে। দিনের পর দিন এরকম বেকার চাকরি বাকরি নিয়ে ছেলে খেলা হচ্ছে,